নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শেখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। কথাগুলো সবার জন্য নয়, তবে এটা সমাজের একটা বিশাল অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। মা বাবা, ভাই বোন সকল সত্তা ছেড়ে তার স্বামীর ঘরে আসে। শুরু থেকেই এসে কোনো মেয়ে শ্বশুর বাড়িতে বেয়াদবি করে না। শ্বশুর বাড়িতে সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে, সবাই যাতে তার সাথে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর সে আশায় সে ঘর সাজায়, সবার জন্য খাবার বানায় এবং উৎসব পার্বণে নিজের আপনজন ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একসময় তাদের বংশধর দিতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বাজি রাখে। মেয়েটি নিজের পরিবারকে বাদ দিয়ে সে একটি নতুন পরিবারে এসে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার এটাকে মূল্য দিতে জানে না। অনেক পরিবার তো মেয়েটাকে শুরু থেকেই ডমিনেট করা শুরু করে। কাজে, কথায়, চলাফেরায়, উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই কথা শোনায়, মেয়েটার পরিবারকে নিয়ে আজে বাজে কথা বলে, অসম্মান করতে থাকে। দিনের পর দিন এটা চলতেই থাকে। মেয়েটা প্রথম প্রথম নিজের ভুল ভাবলেও পরবর্তীতে সে বুঝে যায় যে এটা তাকে দমিয়ে রাখার কৌশল মাত্র। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা ত্যাগ করে দেয়, শুরু করে দেয় প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই বা সহ্য করবে, শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একদিন শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন সে এই প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে, হ্যাঁ, মেয়েটির সরল মন যখন প্রতিবাদী হয়ে যায়, সেদিন ওই মানুষগুলোই তাকে আবার বেয়াদবের আখ্যা দেয়। আর মাঝে ভুক্তভোগী হয় কিছু ক্ষেত্রে ওই পরিবারেরই নিজের ছেলে। সে না পারে কিছু পরিবারকে বলতে, না পারে তার স্ত্রীকে বলতে। ফলাফলস্বরূপ ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে মেয়েটা এরকম হয়ে উঠল, আবার তারাই বলবে মেয়েটা তাদের সাথে থাকতে চায় না, মেয়েটা তাদের সাথে খারাপ আচরণ করে, সংসারটাকে ভাঙতে চায়। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে প্রথম থেকেই একটু আদরে ভাবে বুঝিয়ে রাখলেই সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। সর্বস্ব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে সামান্য একটু স্যাক্রিফাইস করে তাকে সহায়তা করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠতে পারবে। সব মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। সব মেয়ে এবং সব পরিবার এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই এই একই চিত্র দেখা যায়। কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য। আমি আবারও বলছি, কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য। ধন্যবাদ।